আসসালামু আলাইকুম। মাসুদ ম্যাথ কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটা হচ্ছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স আমি এমনভাবে আলোচনা করার চেষ্টা করব যেন আমাদের এইচএসসি একাডেমিক থেকে শুরু করে ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত সকল বিষয় কভার হয়। তো আমি ম্যাট্রিক্স নিয়ে পড়াশোনা করে দেখেছি এখন পর্যন্ত এইচএসসি একাডেমিক এবং ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত মোটামুটি এই 7 টাইপের অঙ্ক আসে। এবং কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে। এগুলো যদি পড়তে পারো তাহলে ম্যাট্রিক্স থেকে তোমরা অবশ্যই 1 মার্ক কমন পাবা। এর বাইরে আসলে কখনোই প্রশ্ন হয় না। বলতেছি ম্যাট্রিক্সের 7 টাইপের অঙ্ক আছে। তো দেখো, টাইপ 1 হচ্ছে ম্যাট্রিক্সের যোগ, টাইপ 2 হচ্ছে ম্যাট্রিক্সের বিয়োগ, টাইপ 3 হচ্ছে ম্যাট্রিক্সের গুণ, টাইপ 4 হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম, পর্যায় বা মাত্রা নির্ণয়, টাইপ নাম্বার 5 হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয়, টাইপ নাম্বার 6 হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, আর 7 নাম্বার হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স নির্ণয়। এই 7 টাইপের অঙ্কের সাথে যদি আমরা কিছু ইম্পর্টেন্ট সংজ্ঞা পড়ি তাহলে আমাদের একাডেমিক থেকে শুরু করে ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত সকল বিষয় কভার হবে। তো তোমরা যারা নতুন আছো, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভার্সিটি অ্যাডমিশন বলো বা একাডেমিক বলো, আসলে এটা আমার পড়ানো পেশা নয়, এটা হচ্ছে আমার নেশা। তো আসো আমরা শুরু করি। আমাদের প্রথম টাইপ নাম্বার 1, ম্যাট্রিক্সের যোগ। টাইপ নাম্বার 1 বলতেছে ম্যাট্রিক্সের যোগ। তো ম্যাট্রিক্সের যোগ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তোমাদেরকে প্রথমে একটু বলে নেই, ম্যাট্রিক্স হচ্ছে কি কতগুলো সংখ্যাকে আয়তাকার আকারে সাজিয়ে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে আসলে ম্যাট্রিক্স সাজানো হয়। তো ম্যাট্রিক্সের মধ্যে আমি বলতেছি যে ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। তো ম্যাট্রিক্সে দেখো আমি দুইটা ম্যাট্রিক্স লিখছি। ম্যাট্রিক্সের এটাকে বলা হয় সারি, আর এটাকে বলা হয় কলাম। তাহলে আমরা এমন একটা ম্যাট্রিক্স লিখছি যার দুইটা সারি আছে, তিনটা কলাম আছে। এটাকে সংক্ষেপে এইভাবে আমরা লিখতে পারি 2 into 3 এভাবে লিখতে পারি। প্রথমটা সারির সংখ্যা নির্দেশ করে এবং পরেরটা কলাম সংখ্যা নির্দেশ করে। তো দেখো বি আমি এমন একটা ম্যাট্রিক্স লিখছি, সেটারও কি আছে, দুইটা সারি আছে এবং তিনটা কলাম আছে। তাহলে বি ম্যাট্রিক্সটাকেও আমরা লিখতে পারি 2 into 3 আকারে লিখতে পারি যে বি এমন একটা ম্যাট্রিক্স যার দুইটা সারি আছে, তিনটা কলাম আছে। আমাদের কিন্তু ভার্সিটি অ্যাডমিশন বলো বা একাডেমিক বলো, এরকম করে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে, বলবে যে নিচের কোনটি এত আকারের ম্যাট্রিক্স। তখন আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে, চারটা অপশন দেওয়া থাকবে যে কোন ম্যাট্রিক্সটার দুইটা সারি আছে, তিনটা কলাম আছে। সেম মনে করো এরকমটা দেওয়া আছে যে 3 into 4 এরকম দেওয়া আছে, বলা আছে যে নিচের কোনটি এত আকারের ম্যাট্রিক্স। তাহলে আমাদেরকে দেখতে হবে যে নিচে এমন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে অপশনে যার তিনটা সারি থাকবে, চারটা কলাম থাকবে। এখন আসো আমরা বলতেছি যে ম্যাট্রিক্সের যোগ করব। আচ্ছা, ম্যাট্রিক্সের যোগ আসলে কোনো ব্যাপার না। ম্যাট্রিক্সের যোগ মনে করো এটা একটা ম্যাট্রিক্স, তো এই ম্যাট্রিক্সটা এইটার উপরে উঠাই দিলেই আসলে ম্যাট্রিক্সের যোগ হয়ে যাবে। তো এইটা যদি আমরা পুরোটাই মনে করো এটার উপরে যদি তুলে দেই তাহলে দেখো তো, তাহলে কি হবে, 1 আমাদের কি হবে 5 এর সাথে যোগ হবে, -2 আমাদের কি হবে 8 এর সাথে যোগ হবে, 3 আমাদের কি হবে -9 এর সাথে যোগ হবে, 4 আমাদের 2 এর সাথে যোগ হবে, 5 আমাদের -1 এর সাথে যোগ হবে এবং -6 কি হবে 0 এর সাথে যোগ হবে। আমি বলতেছি পুরো ম্যাট্রিক্সটা আমরা কি করব, এটার উপরে তুলে দেব। পুরো ম্যাট্রিক্সটা যদি আমরা ওটার উপরে তুলে দেই এবং আমরা যদি যোগ করি তাহলে আমি বলতেছি 1 5 এর সাথে যোগ হবে তাহলে হবে 6, -2 আমাদের কি হবে 8 এর সাথে যোগ হবে, তাহলে এটা হবে আমাদের কত, এটা হবে আমাদের 6। আমাদের 3 কি করব, আমরা -9 এর সাথে যোগ করব, তাহলে এটা আমাদের কত হবে -6। 4 আমরা কি করব 2 এর সাথে যোগ করব, তাহলে এটাও হবে 6। 5 আমরা কি করব -1 এর সাথে যোগ করব, তাহলে এটা হবে আমাদের 4। -6 আমরা 0 এর সাথে যদি যোগ করি তাহলে এটাও হবে আমাদের -6। তাহলে এই হচ্ছে আমাদের যোগ। আমরা যদি যোগ করি তাহলে আমরা বলতেছি প্রথম ম্যাট্রিক্সটা পুরোটাই আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের উপরে তুলে দেব, তাহলে যেগুলো সংখ্যা যেটা সংখ্যার সাথে কারেসপন্ডেন্ট করবে সেটাই আমাদের প্লাস আকারে লিখতে হবে। এই হচ্ছে আমাদের যোগ। আচ্ছা, এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এটা আমাদের কি ছিল, দেখো এ ম্যাট্রিক্সটারও দুইটা সারি তিনটা কলাম ছিল এবং বি ম্যাট্রিক্সটারও দুইটা সারি তিনটা কলাম ছিল। এখন এটার যদি দুইটা সারি তিনটা কলাম না হইতো, সে মনে করো এটার যদি দুইটা সারি দুইটা কলাম এরকমটা
যদি হইতো তাহলে কি যোগ করা যাইতো? তাহলে কিন্তু যোগ করা যাইতো না, কারণ যোগ করার একটা শর্ত আছে। যোগ করার শর্ত হচ্ছে কি? যোগ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটার জটা সারি জটা কলাম থাকবে, দ্বিতীয় ম্যাট্রিক্সটারও ঠিক তয়টা সারি তয়টা কলাম থাকতে হবে। এরকমটা যদি থাকে তাহলেই কেবল দুইটা ম্যাট্রিক্স যোগ করা সম্ভব, যোগ করা সম্ভব। এবং যোগ করে যে ম্যাট্রিক্সটা হবে, যোগ করে যে ম্যাট্রিক্সটা হবে ওই ম্যাট্রিক্সটারও ঠিক পূর্ববর্তী ম্যাট্রিক্সের জটা সারি জটা কলাম ছিল ঠিক ওই ম্যাট্রিক্সটারও তয়টা সারি তয়টা কলাম থাকবে। দেখো এখানে আমাদের দুইটা সারি তিনটা কলাম ছিল, এটারও দুইটা সারি তিনটা কলাম ছিল। আমরা যখন যোগ করলাম যে ম্যাট্রিক্সটা পাইলাম সেটারও দেখো দুইটা সারি এবং তিনটা কলাম হয়েছে, তিনটা কলাম হয়েছে। তাহলে আমরা ম্যাট্রিক্সের যোগ কি বলতেছি? ম্যাট্রিক্সের যোগ হচ্ছে আমাদের যোগ করার শর্ত কি? যোগ করার শর্ত হচ্ছে দুইটা ম্যাট্রিক্স তখনই যোগ করা যাবে যখন দুইটা ম্যাট্রিক্সেরই সারির সংখ্যা ও কলাম সংখ্যা সমান থাকবে, সমান থাকবে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে নেই, যদি এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার উপরে যদি এরকম এর পাওয়ার টি দেওয়া থাকে অথবা এর উপরে এরকম পূরক চিহ্ন দেওয়া থাকে, তাহলে এইটা মানে বুঝবা টি মানে হচ্ছে ট্রান্সপোজ মানে হচ্ছে এ যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার সারিটাকে কলাম বানায় দিতে হবে, তাহলে এটার সারিটাকে যদি আমরা কলাম বানায় দেই তাহলে দেখো তো কি হবে, 1 - 2 3, আর এখানে কত হবে 4 5 - 6 এরকমটা হবে। অথবা তুমি এরকমটাও বলতে পারো যে কলামটাকে সারি বানায় দিতে হবে, এরকম। তাহলে এই ম্যাট্রিক্সটার কি ছিল? দুইটা সারি তিনটা কলাম ছিল, এখানে দেখো কি হয়েছে, তিনটা সারি দুইটা কলাম, মানে সারিটা কলামের জায়গায় যাবে এবং কলামটা সারির জায়গায় আসবে। তাহলে এরকম যদি তোমার থাকতো, এরকম একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এরকম একটা ম্যাট্রিক্স বি দেওয়া আছে, তাহলে তোমাকে বললো এরকম যে এর পর টি প্লাস বি এর পর টি এর মান কত, তখন কি করতে হবে, এটাকে ট্রান্সপোজ করে নিতে হবে আগে, তারপর বিটাকে ট্রান্সপোজ করে নিতে হবে, করে নিয়ে যোগ করতে হবে। আর যোগ তো বলতেছে যে এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে এটার উপর উঠাই দিলেই আমাদের যোগ হয়ে গেল। এবারে আসো ম্যাট্রিক্সের বিয়োগও আসলে তোমরা পারবা। ম্যাট্রিক্সের যোগ যদি পারো তাহলে ম্যাট্রিক্সের বিয়োগও করা যাবে একইভাবে বলতেছিলাম যে এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, এটা এটার উপর উঠাই দিলেই হবে। ওখানে আমরা কি করছিলাম, যোগ চিহ্ন দিছিলাম, এখানে শুধু আমরা কি করব, এখানে শুধু আমরা বিয়োগ চিহ্ন দেব। সে মনে করো আমাদেরকে যদি এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a - b বের করতে বলছে, আমরা ম্যাট্রিক্সের ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট যে কোনো একটা ব্র্যাকেট ইউজ করতে পারি। এখানে বোঝার খাতিরে দুইটা ব্র্যাকেট ইউজ করছি। তো আমি বিয়োগ বলতেছি কি, এইটা আমরা কি করব, এইটার উপরে তুলে দিব, খালি মাইনাস সাইন দেব, তাহলে 1 এর সাথে এটা যদি -7 করি তাহলে কত হবে, -6 হবে। আমরা যদি -2 এর সাথে আমরা যদি এটা মাইনাস করি তাহলে মাইনাস প্লাস হবে, এটা +8 হলো, তাহলে +8 - 2 হলে কত হলো, 6 হলো। আচ্ছা, 3 আমরা কি করব, 3 আমরা 9 এর সাথে মাইনাস করব, তাহলে এটা কত হবে, -6 হবে। তারপরে কি করব, 4 আমাদের কি হবে, মাইনাস হবে একের সাথে, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 4 একে 5 হয়ে গেল। তারপর 5 আমাদের কি হবে, 2 এর সাথে মাইনাস হবে, তাহলে এটা কত হয়ে গেল, 3। আর -6 কি হবে, 3 এর সাথে মাইনাস হবে, তাহলে -6 - 3 করলে কত হবে, -9 হবে। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। দুটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করার যেমন শর্ত আছে, ঠিক তেমনি দুটা ম্যাট্রিক্সের মধ্যে বিয়োগ করারও কিন্তু শর্ত আছে। যেন তেন দুইটা ম্যাট্রিক্সকে বিয়োগ করা যাবে না। দেখো, দুটা ম্যাট্রিক্স বিয়োগ করতে হলে অবশ্যই দুটা ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যাগুলো সমান হবে, এবং বিয়োগ করে যে ম্যাট্রিক্সটা পাবো ওই ম্যাট্রিক্সটারও কিন্তু সারি ও কলাম সংখ্যা কি হবে, পূর্ববর্তী ম্যাট্রিক্সগুলোর সারি ও কলাম সংখ্যার সমান হবে। আচ্ছা, এখানে যদি আমাদের এরকমটা দেওয়া থাকতো, এরপর টি - বি এর পর টি এরকমটা দেওয়া থাকতো, তাহলে আমরা কি করতাম, এটাকে আগে ট্রান্সপোজ করে নিতাম, তারপর বিটাকে ট্রান্সপোজ করে নিতাম, তারপর আমরা মাইনাস করতাম। তো এই ছিল আমাদের ম্যাট্রিক্সের বিয়োগ। এবারে আসো ম্যাট্রিক্সের গুণন টাইপ নাম্বার 3 আমরা বলতেছিলাম ম্যাট্রিক্সের গুণন। তো দেখো, এবার এ যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার কয়টা সারি কয়টা কলাম আছে, এই ম্যাট্রিক্সটার কয়টা আছে, দুইটা সারি আছে তিনটা কলাম আছে। আমরা এইভাবে লিখতে পারি, বি ম্যাট্রিক্সের কয়টা সারি কয়টা কলাম আছে, বি ম্যাট্রিক্সের তিনটা সারি আছে এবং কি আছে, দুইটা কলাম আছে। আমরা যেমন বলতেছিলাম যে ম্যাট্রিক্সের যোগ করার শর্ত আছে, বিয়োগ করার শর্ত আছে, তো গুণ করারও কিন্তু শর্ত আছে।
গুণ করারও শর্ত আছে। তো গুণ করার শর্ত হচ্ছে, একটু পরে আমি আরো ভালোভাবে বলবো, একটু আগে গুণটা তোমাদেরকে দেখাই যে গুণ কিভাবে করবা। গুণ কিভাবে করতে হয় দেখো, এ বি মনে করে আমরা গুণ করব। গুণ যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে, এর সারিটা এর কলাম বরাবর বসায় দিতে হবে। এর সারিটা এর কলাম বরাবর, যদি আমরা এর সারিটা এর কলাম বরাবর বসাই দেই তাহলে 1 3 এর সাথে গুণ হবে, যোগ -2 4 এর সাথে গুণ হবে, 3 -5 এর সাথে গুণ হবে, -5 এর সাথে গুণ হবে। তাহলে দেখো তো, এটা যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে আমাদের 3 একে 3, এটা যদি এটার সাথে হয় তাহলে কত হচ্ছে -8, এটা যদি এটার সাথে করি তাহলে আমাদের কত হচ্ছে -15। এই টার্মটা পেয়ে গেলাম। এখন এইটা কি হবে, এইটার সাথে গুণ হবে, গুণ হলে আমরা এই টার্মটা পাবো। তাহলে এটা যদি এটার সাথে গুণ করি তাহলে 1 0 এর সাথে গুণ করলে কত হবে আমাদের 0, যোগ -2 -9 এর সাথে গুণ করলে কত হবে 18, তারপরে হচ্ছে কত যোগ 3 যদি একের সাথে গুণ করি তাহলে 3 একে 3। এই হয়ে গেল। এখন কি হবে, নিচের সারিটা আমরা কি করব, এটার প্রথম কলামের সাথে গুণ করব। তাহলে এটা যদি আমরা এই বরাবর গুণ করি তাহলে আমাদের কত হবে, 3 এর 4 12 প্লাস 4 5 20, মাইনাসে প্লাস, আর এখানে তো প্লাস আছেই, এটা কত হলো 5 6 30, 5 6 30, এটা হয়ে গেল। আর এই টার্মটা কিভাবে পাবো, এই সারিটা এই কলাম বরাবর বসাই দেব। এই সারিটা যদি এই কলাম বরাবর বসাই দেই তাহলে 4 কি হবে, শূন্যের সাথে গুণ হবে, তাহলে এটা 0, তাহলে 5 আমাদের -9 এর সাথে গুণ হবে, তাহলে আমাদের মাইনাস কত 5 9 45, আর প্লাস চিহ্ন এখানে -6 যদি একের সাথে গুণ করি তাহলে এটা হচ্ছে -6। ক্যালকুলেশন করলে যা আসবে তাই অ্যান্সার। এখন কথা হচ্ছে যে এটা কয়টা সারি কয়টা কলাম বিশিষ্ট হবে সেটা কিভাবে বুঝবো। আমি বলতেছিলাম যে ম্যাট্রিক্সে যোগ করার যেমন শর্ত আছে, গুণ করার বিয়োগ করার যেমন শর্ত আছে, গুণ করারও ঠিক তেমন শর্ত আছে। দুটো ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে, দুটো ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে, দেখো দুটো ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হবে। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের এখানে কলাম কয়টা ছিল, 3টা ছিল। প্রথম ম্যাট্রিক্সের কলাম 3টা ছিল, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা ছিল, 3টা ছিল। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হচ্ছে, এই জন্য এবি গুণ করা যাবে, এবং এবি গুণ করে যে ম্যাট্রিক্সটা হবে তার দুইটা সারি থাকবে, দুইটা কলাম থাকবে। দেখো এই যে দুইটা সারি হইছে, দুইটা কলাম হইছে, এই হচ্ছে গুণ। আরেকটা তোমাদেরকে আমি প্র্যাকটিস করে দেখাচ্ছি। দেখো আমি দুটো ম্যাট্রিক্স লিখছি, এবার দুটো ম্যাট্রিক্স লিখছি আমি, কি দেখো এই ম্যাট্রিক্সটা কি আছে, এই ম্যাট্রিক্সের কয়টা সারি কয়টা কলাম আছে, দুইটা সারি আছে, দুইটা কলাম আছে। বি ম্যাট্রিক্সের কয়টা সারি কয়টা কলাম আছে, বি ম্যাট্রিক্সেরও দুইটা সারি আছে, দুইটা কলাম আছে। তাহলে দেখো তো এবি গুণ করা যাবে না, অবশ্যই এবি গুণ করা যাবে। যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে হলে আমরা বলতেছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কি হবে, সারির সংখ্যা সমান হবে, এবং গুণ করে যে ম্যাট্রিক্সটা হবে তার কি হবে, দুটো সারি থাকবে, দুটো কলাম থাকবে। তাহলে দেখো তো আমরা এবি যদি গুণ করি তাহলে আমরা বলতেছি কি, এর সারিটা এর কলাম বরাবর গুণ করতে হবে। এর সারিটা এর কলাম বরাবর যদি আমরা গুণ করে দেই তাহলে 4 একের সাথে গুণ হবে, তাহলে 4 একে 4, যোগ 6 দুগুণা 12, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এর সারিটা এই কলাম বরাবর বসাই দেব, তাহলে এই মানটা পাবো। তাহলে এটা যদি এই কলাম বরাবর বসাই দিই তাহলে 1 আমাদের 0 এর সাথে গুণ করলে হবে কত 0, আর 6 যদি আমরা প্লাস চিহ্ন হচ্ছে 6 যদি -1 এর সাথে গুণ করি তাহলে আমাদের -6 হবে। এখন আমরা কি করব, এই সারিটা এই কলাম বরাবর গুণ করব। তাহলে এই সারিটা এই কলাম বরাবর যদি গুণ করি তাহলে -3 আমাদের 4 এর সাথে গুণ হবে, তাহলে আমাদের হবে কত -12 প্লাস 5 দুগুণে কত হবে, 5 দুগুণে 10 হলো। এই টার্মটা পেলাম। এখন এই টার্মটা কিভাবে পাবো, এই সারিটা এই কলাম বরাবর বসাই দেবো। তাহলে -3 কি হবে, 0 এর সাথে গুণ হবে, তাহলে 0, আর প্লাস 5 -1 এর সাথে গুণ হবে, তাহলে এটা হয়ে গেল -5। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 12 আর 4 কত 16, এটা হচ্ছে -6, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -5। এই এবি গুণ করে এই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। আচ্ছা, এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে, আচ্ছা এখানে কিন্তু এরকমটাও আসতে পারে, মনে করো যে এরপর টি ইনটু বি বললো যে এর মান কত, তখন আমাদের কি করতে হবে, এটাকে ট্রান্সপোজ করে নিতে হবে, ট্রান্সপোজ করে নিয়ে তারপর কিন্তু বির সাথে গুণ করতে হবে। আমাদের কিন্তু এরকমও আসতে পারে, এরপর টি বি এরপর টি, এরকমটা আসলো, তাহলে আমাদেরকে দুইটাই আগে ট্রান্সপোজ করে নিতে হবে, করে নিয়ে তারপরে গুণ করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ম্যাট্রিক্সের গুণন। তোমরা বাসায় আরো প্র্যাকটিস করবা বা টেক্সট বই থেকে একটু দেখার চেষ্টা করবা। আশা করি তোমরা এগুলা বুঝতে পারছো এবং পারবা।
এবারে আসো টাইপ নাম্বার 4। টাইপ নাম্বার 4 হচ্ছে মাত্রা নির্ণয়। টাইপ নাম্বার 4 হচ্ছে মাত্রা নির্ণয় বা ক্রম নির্ণয় বা পর্যায় নির্ণয়। এখানে কি হবে, এখানে কি ধরনের প্রশ্ন হবে, তোমাকে বলবে, তোমাকে দুই তিনটা ম্যাট্রিক্সের মাত্রা বা আকার দিয়ে দিবে। মনে করে বললো যে এ ম্যাট্রিক্সের মাত্রা 2x3, তারপরে বললো যে বি ম্যাট্রিক্সের মাত্রা 3x4, আরো মনে করো যে সি ডি এরকম মাত্রা দেওয়া থাকলো, দিয়ে তোমাকে বলবে যে এ বি এর মাত্রা কত, অথবা মনে করো বললো যে বি এ এর মাত্রা কত, অথবা বললো এরকমটা এ বি ইন্টু সি এর মাত্রা কত বা আকার কত, এরকম করে প্রশ্ন আসবে। তো ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় বা পর্যায় নির্ণয় বা ক্রম নির্ণয় যদি করতে চাও, তাহলে ম্যাট্রিক্সের গুণন কিন্তু তোমাকে জানতে হবে। ম্যাট্রিক্সের গুণ করার শর্ত আমরা কি বলছি, দুটো ম্যাট্রিক্সের মধ্যে কেবল গুণ করা গেলেই কিন্তু ম্যাট্রিক্সের মাত্রা বের করা যাবে বা ক্রম নির্ণয় করা যাবে বা পর্যায় নির্ণয় করা যাবে। যদি দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা না যায়, তাহলে কিন্তু মাত্রা নির্ণয় করা যাবে না। তো ম্যাট্রিক্সের গুণ করার শর্ত আমরা কি বলতেছি, যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে তখনই গুণ করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হবে। তাহলে এখানে দেখো তো, এখানে যদি অঙ্কটা আসতো যে এ ম্যাট্রিক্সের মাত্রা 2x3 এবং বি ম্যাট্রিক্সের মাত্রা 3x4 হলে এ বি এর মাত্রা কত, তাহলে আমাদের এখানে এ বি নির্ণয় করা যাবে না? অবশ্যই এবি নির্ণয় করা যাবে, কারণ আমরা বলতেছি যে মাত্রা বের করতে হলে গুণ করা যাইতে হবে, আর গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হয়। তাহলে এখানে সমান আছে, গুণ করা যাবে, এবং গুণ করে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তার মাত্রা হবে 2x4। আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো তো, এ ম্যাট্রিক্সে মনে করো দেওয়া আছে 2x2, বি ম্যাট্রিক্স মনে করো দেওয়া আছে যে 4x2, তাহলে তোমরা আমাকে বলো তো এ বি এর মাত্রা কি নির্ণয় করা যাবে? এবি এর মাত্রা নির্ণয় করা যাবে না। এবি এর মাত্রা নির্ণয় করা যাবে না, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কিন্তু সমান হয় নাই। এখানে দেখো তো, এখানে কিন্তু বি এ নির্ণয় করা যাবে। যদি আমাদের বলতো যে বি এ কত হবে, তাহলে এ আমাদের ছিল 2x2, তাহলে দেখো তো এখানে বি এ গুণ করা যাবে না, এখানে কিন্তু বি এ গুণ করা যাবে, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান আছে। তাহলে বি এ এখানে গুণ করা যাবে, এবং বি এ ম্যাট্রিক্সের মাত্রা হবে কত, 4x2। আচ্ছা, এখানে তোমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সে কথাটা হচ্ছে যে আমাদের কিন্তু অঙ্ক বা এমসিকিউ গুলো এমনও আসতে পারে যে এ এর মাত্রা এত, বি এর মাত্রা এত, দিয়ে তোমাকে বললো যে গুণনযোগ্য ম্যাট্রিক্সের মাত্রা কত হবে। গুণনযোগ্য বলতে তখন তোমাকে বের করে নিতে হবে যে এখানে কোনটা গুণ করা যাবে, এ বি গুণ করা যাবে না বি এ গুণ করা যাবে, আর কোনটা গুণ করা যাবে, গুণ করে গেলেই বা মাত্রা কত হবে, সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন তোমরা আমাকে একটা জিনিস বলো যে এ ইকুয়াল মনে করো দেয়া আছে 5x4, বি ইকুয়াল দেয়া আছে মনে করো 4x5, সি ম্যাট্রিক্স মনে করো দেয়া আছে মনে করো 5x2 এরকমটা দেয়া আছে। তাহলে তোমরা আমাকে বলো তো এর পাওয়ার টি প্লাস বি ইন্টু সি এটার মাত্রা কত হবে, এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। এটা যদি পারো তাহলে মনে করবা যে তোমার প্রিপারেশনটা এই চারটা টাইপের মধ্যে তোমার প্রিপারেশনটা হয়েছে, কারণ এখানে এর পাওয়ার টি একটা ব্যাপার আছে, তারপর যোগ করার শর্ত আছে, এটা মান বের করতে হবে বা এটার আকারটা বের করতে হবে, ওইটার সাথে কিন্তু সি এর আকার বের করতে হবে। তোমরা যদি এটা পারো, এটা কিন্তু খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসছিল, তোমরা যদি এটা পারো তাহলে বুঝবা যে তোমার একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত তুমি মাত্রা নির্ণয় সকল ধরনের অঙ্ক করতে পারবা। তো ম্যাট্রিক্সের পার্ট 1 এই ছিল আজকের মতো। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর সেকেন্ড পার্টে থাকবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স এবং সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা, এবং বিভিন্ন ধরনের যে গুরুত্বপূর্ণ ডেফিনিশনগুলো আছে সেই ডেফিনিশনগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা আমার সাথে থাকবা, আমার সাথে থাকলে অবশ্যই তোমার উপকার হবে, তুমি উপকৃত হবা। আমি মাসুদ রানা, পড়াই না শেখাই, জ্ঞানের আলো ছড়াই।